নমস্কার বন্ধুরা, নির্মমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তা আসুন আজকে আমি কি রান্না বান্না করব সেটাই আপনাদেরকে দেখাই। আজকে আমি সয়াবিন দিয়ে সয়াবিনের মুইঠা কারি রান্না করব। তো সেটাই আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি সয়াবিনের মুইঠা কারিটা করব। তাহলে আসুন বন্ধুরা। দেখুন আমি এখানে 150 গ্রাম মতন সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে সবার প্রথমে আমি সেদ্ধ করে নেব জলে দিয়ে। এবার এই সয়াবিনগুলো আমি বোলটার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি সয়াবিনের সেদ্ধ করার জন্য এটা বসিয়ে দিলাম। আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে আমার সয়াবিনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। এবার সয়াবিনটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি পরের স্টেপটা দেখাচ্ছি। ততক্ষণের জন্য আপনারা সঙ্গে থাকুন। তো সয়াবিনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি জলটাকে ঝরিয়ে নিয়ে এসেছি। এবারে হাতের সাহায্যে এরকম চেপে চেপে আমি জলটাকে বের করে নেব। সয়াবিনের এই জলটা যত ভালোভাবে বের করবেন, সয়াবিনের মুইঠাটা তত বেশি ভালো হবে। এইভাবে চেপে চেপে আমি জল বের করে নেব। তাহলে আমি সবগুলো দিয়ে চেপে চেপে জল বের করে নিয়েছি সয়াবিন দিয়ে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি পেস্ট করে নেব। তাহলে দেখুন আমি সয়াবিনটা পুরো মিক্সারে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একে একে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই 1 চামচ মতন দেব। লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। এবার একটু বেসন দিয়ে দেবো, ওই 2-3 চামচ মতন বেসন দিয়ে দেবো। আপনারা মাখাতে মাখাতে আপনার পরিমাণ মতন দেবেন। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর একটু পরিমাণে বেসন লাগবে, আমি আর একটু বেসন দিয়ে দেবো। তাহলে দেখুন আমার ব্যাটারটা ভালো মতন মাখানো হয়ে গেছে। তাহলে আমি এবার হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি।
তাহলে দেখুন আমার মুইঠাগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো আমি আজকে মুইঠা কারিটা সাদা রিফাইন তেল দিয়ে করব। আমি এবার ওই মুইঠাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের আগুন লো করে দিয়ে আমি মুইঠাগুলো একে একে দিয়ে দেবো। আমি প্রথমে দুটো দেবো, দিয়ে দেখবো যে ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে যায় তাহলে আরো একটু বেসন মাখিয়ে নিতে হবে। আমি বেশি দিচ্ছি না, আগে দুটো দিয়ে রেখে নিচ্ছি। দেখুন মুইঠাগুলো একটাও ভাঙছে না, তার মানে আমার এটা মাখানোটা পুরোপুরি ঠিকঠাকই আছে। তাহলে আমি আরো দুটো তিনটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন পুরো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কতটা পরিমাণে লাল হয়েছে, দেখুন কতটা পরিমাণে লাল হয়েছে। এইভাবে একে একে সবগুলো ভেজে নিচ্ছি। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এটাকে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি একটু। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আপনারাও বাড়িতে একবার এইরকম ভাবে বানাবেন মুইঠা কারি, খুবই ভালো লাগবে। সয়াবিনের তরকারি তো প্রায় খাওয়া হয় মাঝে, তো এরকম নিত্য নতুন রান্না খুবই ভালো, খেতে খুব ভালো লাগে। আমি আপনাদের বলে দিই, আমি কিন্তু এই রান্নাটা পুরো নিরামিষ রান্না করছি। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। আদা কাঁচা লঙ্কা বাটা, একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তাহলে দেখুন টমেটোটা আমার পুরো নরম হয়ে গেছে। এবার আমি একে একে করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন হলুদ, আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে একটু সামান্য জল দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো।
আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবারও মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নেবো। দেখুন আলুগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে। আমি বেশি একটা নাড়াচাড়া করব না। আর ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই। এবার মিনিট খানিক ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই সময় আপনারা একটু স্বাদ মানে নুনটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। একটু চিনি দিয়ে দেবো, তাতে স্বাদটা খুব ভালো আসবে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, খুব বেশি না, এইটুখানি দিই। তাহলে বন্ধুরা আমার সয়াবিনের মুইঠা কারি রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বেশি ফুটাবো না, তাহলে একবারে ঝোল ঘন হয়ে যাচ্ছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আপনারাও এইভাবে ঘরে বানাবেন, খুবই ভালো লাগে খেতে। তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে, এবার আমি এই বোলটার মধ্যে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার সয়াবিনের মুইঠা কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ও ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।